বৃষ্টি পড়ছে, তার মধ্যে যা ঢেউ, মারাত্মক ঢেউ। ও বাগদা বর্তমানে ওড়িশার এক নতুন জনপ্রিয় সি বিচ, যেখানে নির্জনতার স্বাদ নিতে দীঘাপুরীর পরেই বাঙালি ছুটে চলেছে এই সমুদ্র সৈকতে। একদিকে নির্জন সমুদ্র সৈকত, অন্যদিকে ঝাউবনের হাতছানি। এক রাত দুদিনে কম খরচে কম সময়ে ঘুরে আসা যায় এই বাগদা সি বিচে, যেখানে রয়েছে ঝাউবনের মাঝে একাধিক ক্যাম্প। চাইলে আপনারা হোটেলেও থাকতে পারেন, এখানে রয়েছে হোটেলেরও বন্দোবস্ত। তবে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে কম খরচে এক রাত্রি দুদিন আপনারা বাগদা সমুদ্র সৈকত ঘুরে আসবেন এবং তার সাথে কি কি দেখবেন, একাধিক তথ্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হোটেল শিববিলাস ইন, বাগদার একমাত্র হোটেল যাকে বলা যায়। আর শিববিলাস ইনের প্রপার্টিতেই দাঁড়িয়ে রয়েছি। এবার দেখে নেওয়া যাক সেই প্রপার্টিটা এবং রুম থেকে আরম্ভ করে সমস্ত ফ্যাসিলিটি তোমাদের সামনে তুলে ধরছি। এইদিকে সোজা গেলেই হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে শিববিলাস ইনের প্রপার্টি। ঢুকেই তোমাদের যদি দেখাই, এইদিকে রয়েছে কার পার্কিংয়ের জায়গা, অলরেডি পার্কিং করে রয়েছে। আর এদিকে বাইক পার্কিংও হয়ে থাকে, অ্যান্ড তাদের কিন্তু নিজস্ব জেনারেটরও রয়েছে, যা দেখতে পাচ্ছি। আমরা ঠিক সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে এগোলে আরেকটা পার্কিংয়ের জায়গা রয়েছে। পার্কিং নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এখান থেকে তাদের রুম শুরু হয়ে গেছে, যেহেতু এটা একটা হোটেল সেই জন্য সম্পূর্ণ রুম কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। দেখো একের পর এক রুম শুরু হয়ে গেছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রাতের এই দৃশ্যটা কিন্তু অন্যরকম লাগে প্রায় বলতে গেলে। গাছ ফাছ দিয়ে সাজানো হয়েছে। ঠিক এইদিকে যেরকম রুম রয়েছে, ওদিকে ঢুকেই ওখান থেকে ঠিক 6টা রুম রয়েছে। আবার এ পাটে আসতেই এদিকেও 6টা রুম রয়েছে। শিববিলাস ইনে এলে তোমরা কীরকম রুম পাবে এবং সেই রুমের রেন্ট কী রয়েছে সমস্ত তথ্য জানাচ্ছি। অনেক গেস্ট এই মুহূর্তে রয়েছে, তোমাদেরকে যে রুমগুলো ফাঁকা রয়েছে এই মুহূর্তে সেই রুমগুলো ট্যুর দেখাচ্ছি। চলো যাওয়া যাক। ম্যানেজার বাবু রয়েছে এই মুহূর্তে। কত নম্বর রুম দেখাচ্ছেন ম্যানেজার বাবু? 206। আচ্ছা, আমরা এই মুহূর্তে 206 নম্বর রুম দেখছি। আসো, 206 নম্বর রুম। বাহ, রুমটা বেশ বড়। আর তার সাথে তোমাদের যদি দেখাই, ওইদিকে একটা উইন্ডো রয়েছে। আর এই হচ্ছে বেড। দেখো এখানে 3 জন ইজিলি থাকতে পারবে, তবে তারা 2 জন করে অ্যালাউ করো, তাই তো? তোমরা এক রুমে 2 জন? আচ্ছা, এক রুমের মধ্যে 2 জন, 2 জনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। অনেকটা বড় টিভি রয়েছে, এইদিকে চেয়ার টেবিল রয়েছে, তার সাথে অ্যাটাচ বাথ তো থাকেই, অ্যান্ড এসিও রয়েছে। দেখো অ্যাটাচ বাথটা কেমন রয়েছে, তার আগে এখানে দেখতে পাচ্ছি মিরার, অ্যান্ড এইদিকে বেসিন রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথ। বাহ, অ্যাটাচ বাথটা অনেকটাই বড় যা দেখতে পাচ্ছি। তার সাথে এই হচ্ছে রুম, শিববিলাস ইন। বন্ধুরা, এই হচ্ছে 206 নম্বর রুম দেখলাম। এবারে তোমাদেরকে দেখাবো একটা ডরমেটারি রুম। মানে ডরমেটারি বুঝতেই পারছো, এবার কতজন থাকতে পারবে সেটা আমাদের জানতে হবে। তো চলো ডরমেটারিটা আগে দেখে নিই আমরা। ঠিক একদম ঢুকে এখান থেকে পরপর রুম রয়েছে। তোমাদেরকে আমি 206 নম্বর রুম দেখালাম। এবারে আমরা চলেছি একটি ডরমেটারি রুমে। চলো দেখা যাক দাদা ডরমেটারি রুমটা। ওকে, এই হচ্ছে ডরমেটারি রুম। আরে শাবাশ, অনেকটা বড়। দেখো দেখছো, দেখো কতটা বড় রুম। এসিও রয়েছে, ফ্যান রয়েছে সঙ্গে। তোমাদের যদি দেখাই, জাস্ট দেখো 3টে 4টে 5টা 6টা। ও মাই গড, এই দিকটাতেও রয়েছে। এদিকে কজন? এদিকেও 5 জন, মানে 11 জন। ওরে সাবাস, এই হচ্ছে ডরমেটারি রুম। দেখো এদিকে একটা এসি রয়েছে অ্যান্ড এদিকে একটা এসি রয়েছে। এটা ডরমেটারিতে কতজন? 11 জন থাকছে? 11 জন থাকছে। আচ্ছা, এই ডরমেটারিতে থাকার ব্যাপারটা কি রয়েছে যদি বলো? डॉर्मेटरीर ব্যাপারটা হচ্ছে एसी जो नबे 5000। अच्छा, फूडिंग नहीं है उसमें। अच्छा, और फूडिंग लेंगे तो उसमें पर हेड 1200 रुपये। আচ্ছা, আর নর্মালি रहेगा 3,500-4,000। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে ডরমেটারি রুম। মানে 10 জন থেকে 11 জন থাকতে পারবে। যদি এসি তোমরা নাও সেটা হচ্ছে 5000, মানে পার পার্সন 1000 টাকা করে পড়ছে। সেটা ফুড কিন্তু অ্যাড থাকছে না। আর যদি ফুড অ্যাড থাকে সেটা হচ্ছে 1200 টাকা করে নিচ্ছে তারা। আর তার সাথে নন এসি, মানে এসি যদি না চালাও তাহলে সেটা 3 থেকে 4000। সেটা তোমাদের কল করে দেখে নিতে হবে। বাগদা সি বিচের এই ক্যাম্পটাতে আমি দেখতে পাচ্ছি একসাথে 11 জন থাকার মতো একটা ডরমেটারি, বুঝতে পারছো? আর কতটা বড়, মানে আমি প্রথমে ভাবছিলাম একটা পার্ট রয়েছে, মানে দরজা থেকে ঢুকেই একদিকে যেরকম রয়েছে ঠিক এদিকেও রয়েছে, অনেকটা বড়। আবার ওপরেও রুম রয়েছে। চলো ওপরের রুমগুলো এবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে ডরমেটারি। ডরমেটারি থেকে ঠিক সাইডে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওপরে কি ডরমেটারি রুম আছে? আচ্ছা দেখাইয়ে। আচ্ছা, তো বন্ধুরা এই হচ্ছে রুম। নিচের রুমের থেকে এই রুমটা একটু ছোট, তবে এখানে দেখতে পাচ্ছি এদিকে ঢুকেই একটা উইন্ডো রয়েছে।
বাইরেটা বেশ একটা ভালোই দৃশ্য, একটা গ্রাম্য পরিবেশ, বাড়িঘর দেখা যাচ্ছে, গাছপালা ভরা, একদম মনোরম দৃশ্য। আর তার সাথে এই হচ্ছে রুম, দেখো খুব সুন্দর এই রুমটাও, তবে তুলনামূলক কিছুটা হলেও ছোট, যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এটা হচ্ছে মিরার রয়েছে, অ্যান্ড এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ। তোমাদের একটু অ্যাটাচ বাথটা দেখাবো। এই হচ্ছে অ্যাটাচ বাথ, বা বাথটা নিট অ্যান্ড ক্লিন এরকম থাকে। अच्छा इसका प्राइस क्या है? वो नीचे का प्राइस जाओ, ऊपर का प्राइस सेम ऊपर में भी वही है ना? सेम है। তো বন্ধুরা, নিচের রুম এবং ওপরের রুম যা দেখলে একই রকম প্রাইস বলতে গেলে। যদি নন এসিতে থাকো তাহলে সেটা 1400, আর এসিতে যদি থাকো 1800। দুজন করে অ্যালাও, মানে 1800 যদি হয় তাহলে 900 করে পার পার্সেন্ট পড়ছে, আর 1400 হলে 700 করে পড়ছে। এই হচ্ছে এই হোটেলের তোমাদের রুম ট্যুরগুলো দিয়ে দিলাম। এবারে তোমরা এই হোটেলে থাকলে কী কী সুযোগ সুবিধা পাবে, তারই সাথে এক্সট্রা কী ফেসিলিটি রয়েছে এবং সমুদ্রটা কত দূরে, সমস্ত তথ্য এবার তোমাদের জানাতে চলেছি। চলো এবার ম্যানেজার বাবু থেকে কিছুটা জেনে নেওয়া যাক। আচ্ছা, এই মুহূর্তে আমি পেয়ে গেছি শিব বিলাস ইনের ম্যানেজার বাবুকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে শুনেছি যে হোটেলের যেরকম সিস্টেম থাকে, শুধু থাকারও সিস্টেম রয়েছে, আবার ফুডিং লজিংয়েরও সিস্টেম রয়েছে। আচ্ছা, কত থেকে শুরু হচ্ছে? शुरू হচ্ছে 1880 का, नॉन एसी 1400। अच्छा, ये फूडिंग नहीं है, तो फूडिंग लेंगे तो उसका अलग भी ऑप्शन है सर। अच्छा, तो फूडिंग का क्या है, जो आप लोग आ रहे हैं ना, थोड़ा फूडिंग का भी कम भाव रखा है। अच्छा, और लॉजिंग भी थोड़ा कम करके भी डिस्काउंट कर सकते हैं। और खाने में क्या रहता है आपका? खाने में चिकन भी रहता है, पॉम्फ्रेट रहता है, चिंगड़ी रहता है, और बागदा चिंगड़ी रहता है, बाद में कतला रहता है, बाद में हम लोग का और जो नूनी माछ वो भी रहता है। अच्छा, अच्छा, वो जो अलग से कोई अगर फूड लेता है तो कितना से स्टार्ट होता है? वेज मिल 100 रुपये से स्टार्ट, तो आप लोग उसमें चॉइस करके आप लोग जो ऑर्डर करेंगे और मिल सकता है। বন্ধুরা, ম্যানেজার বাবু থেকে যেটা জানলাম তার একটু বাংলাটা একটু প্রবলেম রয়েছে, তবে যে ব্যাপারটা রয়েছে 100 টাকা থেকে কিন্তু তাদের ফুডিং শুরু হচ্ছে। তোমরা যদি ভেজ নিয়ে থাকো তাহলে তাদের 100 টাকাতে শুরু হচ্ছে, তারপর তোমরা চিকেন অ্যাড করতে পারো, ফিশ অ্যাড করতে পারো, সেটা তোমরা একটু কল করবে যখন, তখনই জেনে নেবে। একমাত্র কিন্তু বাগদার হোটেল। তো বন্ধুরা, এই হচ্ছে তাদের ডাইনিং এরিয়া, দেখো একের পর এক চেয়ার টেবিল পাতা রয়েছে যেরকম হোটেলে থাকে। এইদিকে রয়েছে রুম, আর রুমের ঠিক অপোজিটেই ওইদিকেও তোমাদের রুম দেখিয়েছি। আর এই হচ্ছে তাদের একদম সিটিং এরিয়া, মানে ডাইনিংয়ের সিটিং এরিয়া বলতে গেলে। চলে এসেছি খাবার টেবিলে, এবং যে ভেজ থালির কথাটা বলা হচ্ছিল যে 100 টাকা থেকে শুরু হচ্ছে, তাতে কি আইটেম থাকে সেটা তোমাদের দেখিয়ে নিই। তার সাথে আমাদের চলে এসেছে ক্র্যাব এবং রয়েছে পমপ্লেট, একবার দেখিয়ে নিই তোমাদেরকে। বন্ধুরা, এই যে হচ্ছে রাইস, মিনিকেট চাল রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে এটা চাটনি, আচার বলতে যেতে পারে। এখানে রয়েছে স্যালাড, অ্যান্ড এদিকে পাঁপড় রয়েছে, এদিকে রয়েছে আলু ভাজা, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, এদিকে রয়েছে আলাদাভাবে ডাল। এই হচ্ছে পুরো প্লেটটা 100 টাকা। অ্যান্ড তার সাথে এখানে অ্যাড হয়েছে, ওদিকে ওবির উপর রয়েছে, ওবির উপরেও সেম রয়েছে, সঙ্গে এখানে রয়েছে ক্র্যাব। এ দেখো আলাদাভাবে ক্র্যাব রয়েছে, অ্যান্ড এইদিকে রয়েছে পমপ্লেট। আচ্ছা, তোমরা যদি ক্র্যাব নাও আলাদাভাবে সেটা পড়ছে 150, আর পমপ্লেট যদি নাও তাহলে এটা সাইজের ওপর ডিপেন্ড করছে, 150 রয়েছে, 200 রয়েছে, সেটা সাইজের ওপর ডিপেন্ড করে। দাদা অলরেডি রয়েছে এখানে, তো তোমাদের সব কিছু বলেছে, এবং এই হচ্ছে খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, তারপরে হচ্ছে বাকি কথা আবার। শান্ত নিরিবিলি পরিবেশ, আর পেছনে পুরো গ্রাম্য পরিবেশ। সামনেই রয়েছে ঝাউবন, আর এই ঝাউবন পার করলেই সামনেই রয়েছে সি বিচ, সেদিকে এই মুহূর্তে এগোচ্ছি। চলো যাওয়া যাক। ঝাউবনে আসতেই সি বিচের গর্জন শোনা যাচ্ছে, দেখো শুধু, এই হচ্ছে সি বিচ। উত্তাল সমুদ্র যাকে বলে, জাস্ট তোমাদেরকে দেখিয়ে নি একবার। তো এই দেখো, এই হচ্ছে বাগদা সৈকত। এই ওর বাইক নিয়ে চলে এসছে। সি বিচে বাইক চালানোর মজাই আলাদা। আমরা চলেছি একদম সামনের দিকে, মানে মোহনার দিকে। আর এই দেখো উত্তাল সমুদ্র, শুধু সাদা ফেনা যাকে বলে। বাইক স্পিড খাচ্ছে কিন্তু ভেজাওয়ালি যেহেতু।
ফ্রম হোটেল সিবিলাস ইন। বিকেল হতেই দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে, যেরকম ক্যাম্প হয়ে থাকে ঠিক ক্যাম্পের মতোই সেজে উঠেছে এই মুহূর্তে হোটেলও সিবিলাস ইন। খুব সুন্দর লাগছে। চলো একবার সিনেমেটিক শটের সাথে দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের সিবিলাস ইনের किचन। की रेडी होच्छे दादा? मैगी बना रहे हैं आप? अच्छा, प्याज व्याज देके। और इधर क्या पकौड़ा तल गया? अच्छा, এই হচ্ছে তাদের কিচেন। দেখো সমস্ত এদিকে মশলাপাতি রাখা রয়েছে আর এরকম কিচেনের মধ্যে সমস্ত ফ্রাই হচ্ছে। इधर में क्या क्या मिल रहा है? तंदूर फंदूर सब मिलता है? तंदूर तो अभी रेडी नहीं है, मतलब सीजन में चल रहा है। अभी बारबेक्यू वगैरह मिल जाता है। चाइनीज भी मिलेगा? चाइनीज भी मिलेगा, इंडियन मिल जाएगा। ठीक है, ब्रेकफास्ट में आपको कंटिन्यू पोहा वगैरह भी मिल जाता है। और सभी मिल जाता है, मतलब साउथ इंडियन का भी मिल जाता है? हाँ, कभी साउथ इंडियन का जो चाहिए वो भी मिल जाएगा। হোটেল কেন বলা হয়েছে? প্রত্যেকটা হোটেলে যেরকম সার্ভিস দেওয়া হয়ে থাকে, ইন্ডিয়ান থেকে আরম্ভ করে চাইনিজ থেকে আরম্ভ করে সাউথ ইন্ডিয়ান, তোমরা এই সিবিলাস ইনে এলে সমস্ত কিছু পাবে। তবে ক্যাম্পের মধ্যে এই সুবিধাটা আমি দেখতে পাইনি, যেটা সিবিলাস ইন হোটেলে রয়েছে বাগদাতে। এই মুহূর্তে আমরা নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, যেখানে 8 থেকে 10 পিস রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 110 টাকা। তো যারা সুরা প্রেমী রয়েছে তাদের জন্য তো কোনো কথাই হবে না, তাদের জন্য চাটও রয়েছে, তার সাথে চাটনিও রয়েছে। আর আমাদের জন্য খিদে পাচ্ছে, যেহেতু বললাম এখন সবে 7টা বাজে, পরে তো রাতে ডিনার করবো, সেজন্য নিয়ে নিয়েছি ম্যাগি। সময় হচ্ছে 11:25 আর চলে এসেছি আমরা ডিনার টেবিলে। আর এই হচ্ছে আজকের আমাদের ডিনার। রয়েছে রাইস, এইদিকে রয়েছে পনির, দেখতে পাচ্ছি অনেক কটা পিস রয়েছে, আর এইদিকে রয়েছে চিকেনের এখানে 2 পিস 3 পিস, অলমোস্ট একটা আলু। এই হচ্ছে রাতের খাবার। ডিনার টেবিলে আসতেই আমাদের জন্য রয়েছে এই মুহূর্তে চিকেন কষা, তার সাথে রয়েছে এদিকে পনির আর রাইস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রুটি নিয়ে নিতে পারো, সেটা বলার অবকাশ থাকে না, আর সেটা অপশনাল, তোমাদের যে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারো। কথা বাড়াবো না, রাতের খাওয়া খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, অলরেডি ঢকল গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মর্নিংয়ে।